وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. شكر قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد. لقد خلقنا الإنسان في كبد. أيحسب أن لن يقدر عليه أحد. يقول أهلكت مالا لبدا. أيحسب أن لم يره أحد. ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين. فلاقتحم العقبة وما أدراك ما العقبة. فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة. ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة. والذين كفروا بآياتنا أولئك أصحاب المشأمة عليهم نار مؤصدة. صدق الله العظيم. আজকে 7 নভেম্বর 2025 লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে জুমার জন্য আগত হযরতের মুসল্লিয়ান কিরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে জুমার জন্য একত্রিত হয়ে জুমার জন্য অপেক্ষারত কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরাতুল বালাদ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে
সূরার আলোকে আপনাদের সামনে দু চারটা কথা আলোচনা করব। এই সূরাটাতে আল্লাহ তাআলা কসম খেয়ে বলেছেন, 3টা কসম খেয়েছেন। কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, মানুষ আমি তোমাদেরকে কষ্টের মধ্যেই বানিয়েছি। আমি তোমাদেরকে কি কষ্টের মধ্যেই বানিয়েছি। দুনিয়াতে তোমরা কষ্ট করবা, এটা স্বাভাবিক। কষ্টের জন্যই আমি তোমাদেরকে বানিয়েছি। দুনিয়া জন্ম কষ্ট, মায়ের পেটে থাকাকালীন কষ্ট শুরু হয়ে গেছে। মায়ের পেটে থাকার কষ্ট, দুনিয়াতে আসার কষ্ট, দুধ পানের সময়ের কষ্ট, এরপরে শিশুকালের কষ্ট, এরপরে পড়াশোনার কষ্ট, এরপরে পরীক্ষার কষ্ট, এরপরে ইন্টারভিউর কষ্ট, এরপরে চাকরির কষ্ট, এরপরে বিয়ে শাদীর কষ্ট, এরপরে বাচ্চা পালার কষ্ট, এরপরে বার্ধক্যের কষ্ট, এরপরে মৃত্যুর কষ্ট। হাজারো কষ্ট পরিবেষ্টিত দুনিয়া। রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়া বানিয়েছি কষ্টের জন্যই। কষ্ট যদি শুধুই দুনিয়াকে ঘিরে হয়, এই কষ্ট শুধু দুনিয়ার জন্যই হয়, তো দুনিয়ার কিছুটা মিলবে, আখিরাত জিরো। আর এই কষ্ট যদি কষ্টের সাথে, দুনিয়ার চলমান কষ্টের সাথে একটুখানি আখিরাতের কষ্টকে সাথে মিলিয়ে নেওয়া যায়, তো মৌত এই কষ্টের জবানিকা, মৌত এই কষ্টের শেষ সীমা। যদি ঈমান ও আমলকে এই কষ্টের সাথে মিলিয়ে নেওয়া যায়, তো মৃত্যুই হলো এই কষ্টের শেষ সীমা। মৃত্যুর পরে মুমিনের আর কোনো কষ্ট হবে না। আর যদি এই কষ্টই জীবনের স্বপ্ন হয়, দুনিয়ায় জীবনের স্বপ্ন হয়, এই কষ্টের পেছনে দ্বীনের কষ্টকে যদি সাথে না নেয়, নামাজের কষ্ট, রোজার কষ্ট, যাকাত দেওয়ার কষ্ট, হজের কষ্ট, গুনাহ থেকে বাঁচার কষ্ট, বলেন আসলে কোন কষ্ট বেশি? নামাজের কষ্ট বেশি না গুনাহ থেকে বাঁচার কষ্ট বেশি? না করা আবার কিসের কষ্ট? এটা তো না 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 করার মধ্যে আবার কষ্ট কিসের? না করার মধ্যে কষ্ট আমরা নফসরে বানিয়ে নিয়েছি। না করার মধ্যে কোনো কষ্ট নাই। যেমন বিড়ি খাওয়ার মধ্যে কষ্ট, না খাওয়ার মধ্যে কোনো কষ্ট নেই। যেমন টেলিভিশন দেখার মধ্যে কষ্ট, না দেখার মধ্যে কোনো কষ্ট নেই। যেমন দাড়ি রাখার মধ্যে কোনো কষ্ট নাই, না রাখার মধ্যে কষ্ট। বুঝলেন? মহাজাল্লাহ জেনার মধ্যে কষ্ট, জেনার না করার মধ্যে কোনো কষ্ট নেই। চুরি করার মধ্যে কষ্ট, না করার মধ্যে কোনো কষ্ট নেই। আসলে গুনার মধ্যে কষ্ট নাই। গুনার মধ্যে কষ্ট আমরা বানিয়ে নিয়েছি। গুনার মধ্যে আসলে কোনো গুনাহ ছাড়তে কষ্ট হয় না। বলেন আবে বলেন, যেটা ছাড়তে কষ্ট হবে এটাকে আল্লাহ তাআলা ছাড়া ওয়াজিব করেন নাই। মনে বুঝেন না? যেটা ছেড়ে দিলে বান্দার কষ্ট হবে, বলেন এটা আল্লাহ তাআলা এটাকে হারাম করবেন কেন? এটাকে মাকরুহ করবেন কেন? এটাকে গুনাহ বানাবেন কেন? এটা করতে আমার বন্ধু কষ্ট পাবে, ওটাকে আমি গুনাহ করব কেন? আমার মনে হয় বুঝেন না। মূলত গুনার মধ্যে কোনো কষ্ট, গুনার মধ্যেই, গুনাহ ছাড়তে কোনো কষ্ট নাই, গুনাহ করতে কষ্ট। কি বলছি বলেন তো? গুনাহ ছাড়ার মধ্যে কোনোই কষ্ট নাই। যেমন আমরা দাড়ি রাখছি, জীবনে দাড়ি রাখার জন্য 1 টাকাও খরচ হয় নাই।
যারা 40 বছর দাড়ি কামাইছেন, শুধু দাড়ির টাকাটা যদি জমা করতেন তা আপনার দুইবার হজ খরচ হতো। কি আজ থেকে 20 বছর আগে হজের টাকা ছিল 1 লাখ টাকা। তো যদি আপনি জীবনে শুধু দাড়ি টাকা কামাবার টাকাটা জমা করতেন। চাটখিলে একজন পত্রিকার সাংবাদিক ছিল, ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে। ইংরেজি পত্রিকার সাংবাদিক ছিল, সে আমাকে খুব মহব্বত করত। তো একদিন এক মাহফিলে উনি সভাপতি ছিলেন, আমার গ্রামের বাড়ির পাশে। তা আমি এই প্রসঙ্গ বয়ান করলাম যে আপনি যদি দাড়ি কাটার টাকাটা জমা করতেন এবং বিড়ি খাওয়ার টাকাটা জমা করতেন তা আপনার উপর হজ ফরজ হতো। উনি মনে মনে নিয়ত করছেন আর দাড়ি কাটবো না। উনি এবার করছেন কি, ওই দাড়ি কাটার টাকাটা প্রত্যেক দিন মধুবনের শোরুম ছিল তার, মধুবনের শোরুম, ওখানে একটা বক্সের মধ্যে দাড়ি কাটার টাকাটা প্রতিদিন জমা করতেন। এরপরে বিড়ি খাইতেন, তো বিড়ি খাওয়ার টাকাটাও ওই বক্সে জমা করতেন। পরে একদিন এই 6 মাস 1 বছর পরে ওখানে আমি যাওয়ার পথে আবার নামছি তার মধুবনে মিষ্টির দোকান। তো বলতেছে হুজুর এই বাক্সে কত হয়েছে দেখেন, 60,000 না 70,000 টাকা যাবো না। কি ভাই, তাইলে প্রতিটা গুনাহ করতে কষ্ট হয়, বলেন গুনাহ করতে শারীরিক কষ্ট, শারীরিক কি হয় বলেন, লেকিন নফসের মিষ্টি লাগে। নফসের কি লাগে? নফসের হারাম মজার পেছনেই লুকায়িত আছে জাহান্নাম। নফসের হারাম মজার পেছনে লুকায়িত আছে কি বলেন, বলেন জাহান্নাম কিসের পেছনে লুকায়িত? বুঝেন না? নফসের হারাম চাহিদা পুরা করার পেছনে কি লুকায়িত আছে? এই জন্য জাহান্নামকে আল্লাহ তাআলা প্যাকেট করে রেখে দিয়েছেন নফসের হারাম চাহিদা দিয়ে। হুফফাতিল নার বিল মাকারিহ, জাহান্নামকে পরিবেষ্টন করে রেখেছে, এটাকে আবরণ দিয়ে রেখেছে কিসের? নফসের হারাম চাহিদা। বলেন কি বলছি? নফসের হারাম চাহিদা জাহান্নামকে বেষ্টন করে রেখেছে। নফসের হারাম চাহিদার পর্দাটা ভেদ করলেই জাহান্নাম। আর ইবাদতের কষ্টের পর্দা দিয়ে হুফফাতিন নার, হুফফাতিল জান্নাহ বিল মাকারিহ ওয়া হুফফাতিন নার বিশাহওয়াত, জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে শাহওয়াত দিয়ে, আর জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে ইবাদতের কষ্ট দিয়ে। ইবাদতের কি দিয়ে বলেন? ইবাদতের কষ্ট। ইবাদতের মধ্যে কষ্ট আছে না নাই? ইবাদতের মধ্যে কিছুটা কষ্ট আছে, আছে না নাই? যদি কষ্টই না থাকতে এই মানুষগুলো নামাজে আসে না কেন? হ্যাঁ, ইবাদতের মধ্যে কিছুটা কষ্ট আছে না নাই বলেন? ইবাদতের কষ্ট দিয়ে শীতকালে ফজর নামাজের কষ্টটা কেমন? আরাফা থেকে মুজদালিফা হেঁটে আসার কষ্টটা কেমন? কি আরাফা থেকে মুজদালিফা হেঁটে আসার কষ্টটা কেমন? সেই কষ্টটা কেমন লাগে? হেঁটে আসছেন কেউ জীবনে? কে হেঁটে আসছেন না? হেঁটে আমরা এবার হেঁটে আসছি। হুফফাতিল জান্নাহ বিল মাকারিহ, কষ্টের পেছনে জান্নাত, আর শাহওয়াতের মিষ্টির পেছনে জাহান্নাম। প্রতিটা গুনার পেছনে জাহান্নাম আছে, বলেন প্রতিটা গুনার পেছনে কি আছে বলেন? প্রতিটা গুনাহ জাহান্নামের অংশ, প্রতিটা গুনাহ জাহান্নামের অংশ। এজন্য গুনাহ জীবনে কখনো কারোর হৃদয়কে শান্ত করে না। গুনাহ দিয়ে হৃদয় শান্ত হইতেই পারে না, বলেন। আর জিকির দিয়ে হৃদয় কখনোই অশান্ত হয় না। সুবহানাল্লাহ বলেন। এজন্য জিকির হলো হৃদয়ের সান্ত্বনার আখেরি ঠিকানা, আর গুনাহ হলো হৃদয়কে আগুন লাগাবার যন্ত্র। বলেন গুনাহ কি? হৃদয়ে আগুন লাগাবার কি? এই মজা ম্যাচ গ্যাস লাইট। গুনাহ হলো আগুন লাগাবার গ্যাস লাইট। কোন গ্যাস?
এজন্য আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমাত তিনি লিখেছেন আন্নাল মাসিয়া আন্না দারারাল মাআসি লিল কুলুব কা দারারিল সুমুমি বিল আবদান। শরীরের জন্য বিষ যেমন রূহের জন্য গুনাহ তেমন। কি বলছে বলেন? শরীরের জন্য বিষ কেমন? বিষের কত ফোঁটা শরীরের জন্য উপকারী? বিষের কত ফোঁটা শরীরের জন্য উপকারী? এক ফোঁটা যথেষ্ট। বিষের এক ফোঁটাই ধ্বংসের জন্য যথেষ্ট। গুনাহের এক ফোঁটাই ধ্বংসের জন্য যথেষ্ট। বলেন নাউজুবিল্লাহ। সাপের একটা দংশন ধ্বংসের জন্য কি আগুনের একটা ফোঁটা, একটা স্ফুলিঙ্গ পুরো শহর জ্বালিয়ে ফেলার জন্য যথেষ্ট। ম্যাচের একটা কাঠি পুরো নিউ ইয়র্ককে ধ্বংসের জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। কি বলছি? বিষের এক ফোঁটা যেমন ধ্বংসের জন্য যথেষ্ট, আগুনের একটা স্ফুলিঙ্গ ধ্বংসের জন্য যেমন যথেষ্ট, ঠিক তেমনি ভাবে এক জাররা গুনাহ পুরা বনি আদমের ধ্বংসের জন্য যথেষ্ট। বলেন নাউজুবিল্লাহ। এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলতেন লা তাস্তাসগির সিগারাত দুনুব, ছোট ছোট গুনাহকেও ছোট মনে করো না। ফাইন্নাল জিবালা মিন সিগারিল হিসা, কারণ বড় বড় পাথরগুলো, পাহাড়গুলো ছোট ছোট পাথরের নুড়ি দিয়েই হয়। ছোট্ট ছোট্ট পাথরের কণা দিয়েই কি হয়? বড় বড় পাহাড়। একটা একটা ফোঁটা দিয়েই সাগর আর মহাসাগর হয়। এক এক ফোঁটা পানি দিয়েই কিন্তু কি সাগর আর মহাসাগর কি দিয়ে হয়েছে? কতগুলো ফোঁটার সমন্বয়ে সাগর আর মহাসাগর, তো কতগুলো বালির সমন্বয়ে এই বালির পাহাড়, কতগুলো ধুলির সমন্বয়ে বালির পাহাড়। ঠিক তেমনি ভাবে গুনাহ, ছোট্ট ছোট্ট গুনাহগুলোই আমাদেরকে গুনার পাহাড় বানিয়ে দিচ্ছে। এর বিপরীতে যদি তোমার জিন্দেগি এই ছোট্ট ছোট্ট কিছু তাসবিহাত পড়ো, এগুলো তোমার নেকির পাহাড় করে দিবে। কি হয়? লা উকসিমু বিহাদাল বালাদ, আল্লাহ তাআলা বলেন আমি এই শহরের কসম খেয়ে বলছি, আমি মক্কা নগরীর কসম খেয়ে বলছি। লা ইয়াহলিফুল মাখলুক ইল্লা বিল্লাহ, মানুষ আল্লাহ ছাড়া আর কারো নামে কসম খেতে পারবে না। আল্লাহ ইয়াহলিফ বিমা শা, আল্লাহ কসম খেতে পারবেন যাকে চান তাকে দিয়ে। বান্দা অন্য কারো কসম খাওয়ার সুযোগ নেই। বান্দা কোনো মানুষের নামে, বান্দা কোনো পীরের নামে, বান্দা কোনো মাখলুকের নামে কসম খেতে পারবে না। আমি আকাশের কসম খেয়ে বলছি তোমাকে ভালোবাসি। ভু আবু বলেন, কি বলছি বলেন? ধোঁকা। পৃথিবীর যত হারাম ভালোবাসা আছে সব ধোঁকা। বলেন, হালাল ভালোবাসা বলতে হয় না, আর হারাম ভালোবাসা বলতে হয়। আর যেই ভালোবাসা বলতে হয় এটা ভালোবাসা নয়। বলেন, কি বলছি? যে ভালোবাসা বলতে হয় এটা কি নয়? এটা ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি, ভুয়া, সব ধোঁকা। বলেন কি? এই মোবাইলে যতজন বলে ভালোবাসি, ধোঁকা ধোঁকা। বলে আমরা বলো বলো বলেন, এতক্ষণ লাগে কাউকে? যে বলে সেও জানে, যে শুনে সেও জানে। যে ভালোবাসা বলতে হয় এটা ধোঁকা। বলেন, যে ভালোবাসা কি এটা কি? ভালোবাসা মুখের জিনিস না। তাইলে কি লেগে পেলাম এটা? আমার ভালোবাসা হলো কি লেগা? আল্লাহ তাআলা কোনো মাখলুকের কসম খেতে পারবেন, কিন্তু বান্দা, এই জন্য আকাশের কসম আমি তোমাকে ভালোবাসি, ধোঁকা। বলেন বলেন। হারাম ভালোবাসা যত মিষ্টি হোক, যত মজা হোক, যত মজা বাড়বে বুঝবেন যে আপনি তত ধোঁকা খাচ্ছেন। আপনি তত কি? তত ধোঁকা খাচ্ছেন। এই জন্য হারাম ভালোবাসার পেছনে কি লুকায়িত আছে?